দর্শক, সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। যে পুলিশ সপ্তাহ গেল তখন কিন্তু পুলিশ পদক দেয়া হয়নি, এটার অগ্রগতি সম্পর্কে জানতে চাচ্ছি। দেয়া হয়েছে না স্যার? ওই ফাইল আছে এখনো, মানে আপনার মিনিস্ট্রিতে আছে। কেন ওটা না? এখানে আপনাদের ইনফরমেশনের জন্য জানাই, পুলিশ পদক প্রদানের যে তালিকাটা খুব তাড়াহুড়োর সাথে করা হয়েছিল। তা আমরা সেই তালিকাটা চেক করতে গিয়ে দেখি কিছু ত্রুটি ধরা পড়েছে, দুই এক ক্ষেত্রে হয়তো কিছু অনিয়মও ধরা পড়েছে। সেগুলো যাচাই বাছাই করে সেটা বিশুদ্ধ করে এখন দেওয়ার ব্যবস্থা হবে। এটা সম্ভবত আমার কাছে পেন্ডিং, আমি আজকে জানতে পারলাম। নাকি আমার কাছে পেন্ডিং আছে মন্ত্রণালয়ে। এটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করে আমরা পদক প্রদান করব। মাননীয় মন্ত্রী, আজকে ভালো কাজের জন্য পুরস্কার দিলেন পুলিশ সদস্যদের, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক ছত্রছায়ায় চোরাচালান অবাধে হচ্ছে। বিশেষ করে সিলেটে হচ্ছে। সিলেটে একজন সিলেট জেলা বিএনপি ক্রীড়া সম্পাদক স্ট্যালিন তানিয়ান, উনি আপনার সঙ্গে সুসম্পর্কের কথা বলে ওই এলাকায় প্রভাব বিস্তার করছে। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমার কাছে কোনো অভিযোগ এরকম নাই। অভিযোগ যদি থাকে সেটা আমরা খতিয়ে দেখব। 24 তারিখে উল্টোরথের দিন একটা আইডি বোমা পাওয়া গেছে, যেটা বসেছিল মেট্রো স্টেশনের নিচে। আইডি বোমা সম্পূর্ণ করে বলবার কিছু নেই, যে কোন কাজে ব্যবহার আপনি জানেন। এবং সনাতন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানের দিন এটা পাওয়া গেছে। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টা খতিয়ে দেখছে কিনা, এবং যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান, আপনারা আসলে কিভাবে দেখছেন এই বিষয়টা? বিষয়টা আপনি যেভাবে দেখছেন আমরা সেভাবে দেখছি না। কারণ সনাতন ধর্মাবলম্বীদের যে অনুষ্ঠান, রথযাত্রা এবং উল্টো রথ, দুইটিই যাতে খুব সুচারুরূপে সম্পন্ন হয়, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না হয়, সেই জন্য আমরা সকল সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আমরা সমন্বিতভাবে কাজ করেছি। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে। কিন্তু এই যে ইলেকট্রনিক ডিভাইসটা ইমপ্রুভড, সেটা ঘটনাক্রমে বা কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়, সেটার সাথে আপনি সম্পর্কিত করছেন সেটা। হ্যাঁ, এবং সেটা পাওয়া যায়। এবং আমাদের একজন আনসার সদস্য, একজন কি দুইজন আনসার সদস্য, তাদেরকেও আমরা পুরস্কৃত করব, ইতিমধ্যে বলে দিয়েছি আমরা। সদস্যটা লক্ষ্য করে যে এরকম একটা ছাতার মধ্যে জিনিস পিলারের নিচে আছে এই মেট্রো রেলের, তখন তারা পুলিশ সদস্যদের জানায় কর্মরত, তারা সেটা বেষ্টনে দিয়ে রাখে এবং আমাদের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সেটা ডিসপোজ অফ করে। এটা আমাদের সবসময় প্রস্তুতি থাকে, কিন্তু ঘটনাক্রমে এবং সময়টা ওই দিন হওয়াতে আপনি কাকতালীয়ভাবে মিলাচ্ছেন তার সাথে। এটার সাথে কোনো মিল আছে বলে আমি মনে করি না। একটি হোটেলে আমরা দেখলাম যে মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক ডিরেক্টরেট অপারেশন তিনি অবস্থান করছেন। আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা কিছু জানে না, আপনাদের গোচরে আছে কিনা, আপনারা জানিয়ে এসেছেন কিনা, বা তার ফাংশন কি আপনাদের কোনো ধারণা আছে কিনা? পররাষ্ট্র মন্ত্রণালয় কি জিজ্ঞেস করে, এটা আমি জানার কথা না। তা আমি জানার কথা না। সেরকম কিছু হলে আপনারা পত্রিকায় প্রকাশ করুন, আমরা সেটা তখন। মাননীয় মন্ত্রী মহোদয়, সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। এই তো আসছে আসল ঘটনা। তার 17 বছরের বা আগের অপরাধের বিচারের জন্য আরেকটি বিষয় করবো। এখানে আমরা দেখতে পেয়েছি এনসিপি নেতারা দীর্ঘদিন ধরে সাবেক রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে আন্দোলন করে আসছে। গত দুদিন ধরে তাদের যে সিনিয়র নেতারা রয়েছেন তারা জোরালোভাবে দাবি জানাচ্ছেন এবং তারা বিক্ষোভ মিছিল করছেন। এই বিষয়টি আসলে আমি অপেক্ষা করতেছি, আরো প্রশ্ন আছে কিনা একসাথে। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে ফোন আলাপের বিষয়, এরপরও আছে না সবাই? তোমার নাই? আচ্ছা, আমাদের মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন শারীরিক কারণে। তার পদত্যাগ পত্রে বিস্তারিত উল্লেখ করেছেন। সেটার বিধান আছে সংবিধানে, তিনি পদত্যাগ করতে চাইলে করতে পারেন এবং সেটি মাননীয় স্পিকারের কাছে করার
বিধান সাংবিধানিকভাবে সেখানে করেছেন, তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং এখন রাষ্ট্রপতির দায়িত্বভার অস্থায়ীভাবে মাননীয় স্পিকার গ্রহণ করেছেন। এগুলো সবই আইনি কথা। এখন যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদের সেটা অধিকার আছে। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, সেটা আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। সেটা কি কোনো সত্যতা বা গোয়েন্দা সংস্থা পেয়েছে? কোনটা? এটা আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। উনি 3 বছর 3 মাস রাষ্ট্রপতি ছিলেন। এর আগে উনি দুদক এবং ব্যাংক এবং ওই যে বিচারপতির পদমর্যাদায় ওই একটা কমিশনের দায়িত্বে ছিলেন, যে বিএনপির বিরুদ্ধে, বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে উনি এনেছিলেন। ওই পূর্বের ঘটনা কি তো ওনার প্রিভিলেজ থাকার কথা? সেই সময় দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ কেউ দিয়েছিল? না, দিয়ে থাকলে সেটা তখনকার সময়ে যদি কোনো কিছু রেকর্ড করে থাকে সেটা তখনকার বিষয়, সেটা বিধিবিধান অনুসারে চলবে, আইন অনুসারে চলবে। না, সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন এবং তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ সুবিধা পাবেন সবই পাবেন। বিরোধী পক্ষকে জিজ্ঞেস করেন কেন চায়। নেতা বলেছেন তিন নেতা যদি একসাথে হয়, জামাত নেতা, এনসিপি এবং খেলাফত মজলিস, সে সরকার এক সপ্তাহ সরকার টিকবে না, এই বক্তব্যটা সরকার কিভাবে দিচ্ছে? ওনার বক্তব্য 1 সপ্তাহ পরে আর কি দেয় অপেক্ষা করি, যখন 1 সপ্তাহ পরে টিকবে না। সব বিষয়ে মন্তব্য করার জন্য লায়ক তিনি না, বাস। হ্যাঁ, তদন্ত হচ্ছে। হ্যাঁ, আপনারা জানেন যে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আবার কিছু তথ্য জানতে চেয়েছেন, সেই তথ্যগুলো আমরা পাঠাচ্ছি। না, সেটা তা নয়। প্রথমবার তারা 30 দিনের ভিতরে যে কাগজপত্র চেয়েছিল আমরা 3 দিনের ভিতরে পাঠিয়েছি, সেটা ওখানে শেষ। এরপরে তাদের রয়্যাল কোর্ট, যেটা UAE-র, তারা আদালত থেকে আর কয়েকটা বিষয় জানতে চেয়েছেন, সেই রিপ্লাইগুলো আমরা দিচ্ছি, 2-1 দিনের ভিতরেই যাবে। আর একদিন কথা বলবো, সব বিষয়কে আজকে বলতে হবে।